আমি কারো বদনাম করছি না, শুধু সত্যটা তুলে ধরছি। যা বলার আপনারাই বলবেন কমেন্টসের মাধ্যমে। এই যে আমাদের এয়ারপোর্টে আগে লাকেজ ঘন্টার পর ঘন্টা খুঁজতে হইতো, লাকেজ আসতো না। তারপরে এই ইমিগ্রেশনে যে ঝামেলা, এইটা ঠিক করে আনেন, ওইটা ঠিক করে আনেন, এই করেন সেই করেন। আর এখন ইমিগ্রেশনে লাকেজ পাইতে কয় মিনিট সময় লাগে এটা যাত্রীর মুখের থেকে শুনেন। আমি বললে তো বেশি হয়ে যাবে। আমি আসতে 15-20 মিনিটের ভিতরে আমি দুটো কভার করে ফেলছি। ফ্লাইটের থেকে নামার সাথে সাথে লাকেজ পাইছে। এখন বুঝেন যে আগে তারা কি করছে, তাহলে এইগুলি কেন করছে? এইগুলি করছেই এই কারণে যে এই বিমানের দেখায়া, লজ দেখায়া এই এয়ারপোর্টটাকে বিদেশিদের কন্ট্রোলে, দ্যাট মিনস ভারতের কন্ট্রোলে দেওয়ার জন্য। কারণ ওরা তো রয়ের এজেন্ট। সালমান এফ রহমান এই বেটা হচ্ছে একটা শিক্ষিত মানে অভদ্র লোক, একটা চোর, বাটপার, শিক্ষিত বাটপার। সে বুঝাইতে চাইছে শেখ হাসিনাকে যে এই দেশটা আমাদের আর রইল না, এখানে বিদেশি শক্তি বিনিয়োগ করতে হবে, বিদেশি শক্তিকে আনতে হবে, বাঙালিদের দিয়ে হবে না। শেখ হাসিনারে ডুবাইছে এই চালার পথেরা। এদেরকে মানে বড় বড় ডিম, উট পাখির ডিম 5,000 দেওয়া দরকার। না ঢুকলে কাইটা ছিঁড়া ফাইরা তারপরে ঢোকানোর দরকার। বেশি বেশি করে তেল মাইরা, গ্রিজ মাইরা ঢোকানোর দরকার। এখন এয়ারপোর্টে এই যে আমল পরিবর্তন, এই আমল পরিবর্তন কেমনে হইল এই কয়টা দিনে? হ্যাঁ, যখন আন্দোলন শেষ হলো তার 1 সপ্তাহের মধ্যেই এয়ারপোর্ট কিন্তু ঠিক হয়ে গেছে গা। এই যে দেখেন, আরেকটা আপনাদেরকে শোনাই। সুবিধা করছে, ফ্রি ইন্টারনেট চালু করছে, আগে চেয়ে অনেক উন্নত মানের সেবা আমরা পাচ্ছি। এখন যারা আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমরা চেষ্টা করছি সম্মানিত যাত্রীদের লাগেজ যেন খুব দ্রুততার সাথে চলে আসে, আমরা সেটা চেষ্টা করছি। এছাড়া এভিয়েশন সিকিউরিটি র্যাম কন্ট্রোলের তত্ত্বাবধানে সেটা আমরা আরো দ্রুততার সাথে চেষ্টা করছি। তবে ইন্টারনেট সেবা দিচ্ছে ফ্রি, আগে যা ছিল না। এটা তো কোনো রাজনৈতিক সরকার আসে না এখানে। ফ্রি ইন্টারনেট সেবা এবং এই টেলিফোন ফ্রি। তারপরে আপনার ভিতরে যাতে কোনো গ্যাঞ্জাম না হয়, র্যাব সর্বদা তত্ত্বাবধানে আছে ওইটার। তো দেখেন চিন্তা করে যে মানে একটা সরকার 15টা বছর থাইকা এয়ারপোর্টটা ঠিক করতে পারে নাই, মানে দেশটারে হুগলা করে লেছে। দেশের জনগণ যারা এই যে আওয়ামী লীগকে সাপোর্ট করেন, আরে ভাই আমার তো কোনো সমস্যা নাই। আপনি আওয়ামী লীগ সাপোর্ট করেন, আপনি বিএনপি সাপোর্ট করেন, আপনি জাতীয় পার্টি করেন, জামাত শিবির করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু দেশটা আপনার, আমার যেরকম এরকম আপনারও। আপনারও তো উচিত একটু মাথাটা খাটানোর, যে এটাকে ভালো করা যায়, ভালো সার্ভিস দেওয়া যায়। এই যে বিদেশ থেকে লোকগুলি আসে, সেটা আমাদের দেশের লোকই হোক আর আমাদের দেশে ঘোরার জন্য ভিজিটরই হোক, যেই হোক, তাদের তো এই প্রাপ্য সেবাটা। কারণ তারা টিকিট করে আসতেছে, এই টার্মিনালের একটা ট্যাক্স আছে, সব কিছুই তারা দিচ্ছে, তো সেবাটা পাবে না কেন? এই এয়ারপোর্টটাকে বিক্রি করে দেওয়ার জন্য, তারপরে পদে পদে প্রতিটা সেক্টর অন্য দেশের কাছে বিক্রি করার জন্য, ইন্ডিয়ার কাছে মানে বিক্রি করে দিত পুরা। এখানে শুনলেন তো যে কেন এরকমটা হইল? এখানে কোনো রাজনৈতিক সরকার আসে নাই, কেউ এটা ইজারা নেয় নাই, কিচ্ছু না। আগের যে লোকবল ছিল সেই লোকবল দিয়েই হচ্ছে। কারণ আগে তাদেরকে কাজ করতে দেওয়া হতো না। তারা কি কাজ জানতো না আগে? তারা কি এই হাতে মেহেন্দি লাগায় বয়ে থাকতো? কি মনে করেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাইবেন এবং এটা বেশি বেশি করে শেয়ার করে জাতিকে জানাইবেন। তো আমাদের উচিত যে আমাদের হিস্সাটা আমাদের বুঝে নেওয়া, প্রতিটা ক্ষেত্রেই প্রতিবাদ করা, এবং এমন একজনকে এই ভোট দিয়ে আনতে হবে ক্ষমতায়, যাকে দিয়ে এই দেশ সচল থাকে প্রতিটা সেক্টর, যে অ্যাকচুয়ালি নেতা, যার ভিতরে নীতি নৈতিকতা একদম ভরপুর আছে, দেশাত্মবোধ আছে,
দেশের প্রতি মায়া আছে, দেশের জনগণের প্রতি মায়া আছে, দায়বদ্ধতা আছে, সব যার মধ্যে আছে তাকেই ক্ষমতায় আনা উচিত। বুঝে নিয়েন, হিসাব কিন্তু আপনার কাছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন যদি আমার কথাটির সাথে যদি একমত হন। এরকম প্রতিটা সেক্টরেই প্রয়োজন। আসসালাম।